দীর্ঘ এক যুগ সাধারণ শ্রমিকদের উপর নির্যাতন, নিপীড়ন, জুলুম, চাঁদাবাজি ও কিশোর গ্যাং লিডার জানে আলমের বিরুদ্ধে সাধারণ শ্রমিকরা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমাম। এ সময় উপস্থিত ছিলেন সভাপতি জাহেদ হোসেন, কার্যকরী সদস্য মোহাম্মদ মোস্তফা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সেলিম খান সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ পরিবহন সেক্টরে অরাজকতা সৃষ্টি করে চাঁদাবাজি করে আসছে এই সন্ত্রাসী। তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবহন সেক্টরে সুশাসনের ব্যবস্থা করার জন্য এবং তাকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। স্বৈরাচারী আওয়ামী সরকারের হাতে গুমের শিকার হওয়া রাউজানের বাগন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবু জাফরকে ফেরত চায় তার পরিবার। দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেন সৈয়দ মোহাম্মদ আবু জাফরের ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সৈয়দ মোহাম্মদ জিসানুর রহমান। এ সময় তিনি বলেন, ২০১০ সালের ২৭শে মার্চ তৎকালীন রাউজানের ১৪ নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে নিজ বাসভবন থেকে ডেকে নিয়ে গুম করে হত্যা করা হয়। তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন পরিবারবর্গের অন্যান্য সদস্যরা।